জয়নগরে এত মিটিং হয় না, মগরাহাটে এত মিটিং হয় না, ফলতায় এত মিটিং হয় না, বজবজে এত মিটিং হয় না, মিঠাইবুরুজে এত মিটিং হয় না, গাড়ির নিচে এত মিটিং হয় না, গোসবায় এত মিটিং হয় না, পাশুন্তি এত মিটিং হয় না, কাকদ্বীপে এত মিটিং হয় না, রায়দিঘিতে এত মিটিং হয় না, মোতারপুরে এত মিটিং হয় না, ডেমহামের এত মিটিং হয় না, শুধু ভাঙড়ে এত মিটিং কেন? ভাঙড়ে এত অত্যাচার কেন? আর ক্যানিং 2 এর মাটিতে, ক্যানিং পূর্বের মাটিতে, যে মাটিতে দাঁড়িয়ে আছে আমাদের লজ্জা হয় জানেন। এখানে কিছু হেরোইন খোর আছে, পাত্তা খোর আছে, যারা এই এলাকার যুব সমাজকে বিপদে পরিচালিত করছে। এখানে একজন হেরোইনের নেত্রী আছেন। আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চায়েত সমিতির ভোট হয় আমাদের পায়ে জড়িয়ে ধরে, জাপটে ধরে কান্নাকান্নি করে আর বলে আমাকে একটাবার সুযোগ দাও, আর আমরা ভবিষ্যতে কখনো আর কোনো হেরোইন পাত্তার ব্যবসা করব না। কিন্তু যেই ভোট হয়ে যায় আবার সেই একই রূপ। মোল্লা যদি বলে থাকে এরকম কথা যে ঘুটিয়ারি শরীফের নাম শুনলে আতঙ্কিত হয়, আমাদের লজ্জা লাগে, হিরোইন ব্যবসা, তো শওকত মোল্লার নাম শুনলেই তো মানুষ আতঙ্কিত হবে যে জীবনতলা মানেই বোম মারবে। শওকত মোল্লার নাম শুনলেই তো মানুষ বলবে মৌখালি মানেই খুন করে, মৌখালি মানে মাছ চুরি করে। একটা সময় শওকত মোল্লা মৌখালি থেকে গ্রাম লুট করেছে, মাছ লুট করেছে, চুরি করেছে, বোম মেরেছে, এবং শওকত মোল্লার নেতৃত্বে এখনও পর্যন্ত কয়েক হাজার বন্দুক পাওয়া যাবে। যদি গোয়েন্দা বিভাগ সঠিক শওকত মোল্লার এবং মৌখালি এলাকায় সঠিক তদন্ত করে কয়েক হাজার বন্দুক পাবে। বন্দুকের এজেন্সি হলো শওকত মোল্লা, লজ্জাও লাগে না? এবং সে বলছে ঘুটিয়ারি শরীফে হিরোইন ব্যবসা ইত্যাদি, কারণ হিরোইন ব্যবসার মালিক তো তোমরা, পরিচালনা করছো তোমরা, এই হিরোইনের টাকাই তোমাদের চলছে। আর তাদের বিরুদ্ধে তোমরা বলতে যাচ্ছ, তোমরা বলো, কিন্তু ব্যবসাটা তো চালাচ্ছ তোমরা, তোমাদের নেতারা, তোমাদের দলের কর্মীরা, এটা মানুষ জানে। আর বন্দুকের এজেন্সি নিয়ে আছে শওকত মোল্লা। আজকে জীবনতলার অবস্থা কি? এটা আমার কথা, মুখ্যমন্ত্রী নিজে বলেছে, এই শওকত মোল্লা তুমি মানে তো জীবনতলা কি বাস স্ট্যান্ড টার্মিনালের করার জায়গা? ওখানে তো বোম মারিস, ওখানে বোম মারার জায়গা, ওখানে বন্দুক নিয়ে ফায়ার করার জায়গা। এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছে। শওকত মোল্লা বলে কি করে ঘুটিয়ারির নামে বদনাম? লজ্জা থাকা দরকার, কারণ তার দল ঘুটিয়ারি ক্ষমতা আছে, তার নেতারা ক্ষমতায় আছে, তার সরকার চলছে, তার দলের এমপি জিতেছে, তার দলের এমএলএ জিতেছে, তার দলের জেলা পরিষদ জিতেছে। তাহলে সেই ব্যর্থতা শওকত মোল্লার নিতে হবে। অপদার্থ তাহলে ইস্তফা দিক, গণ ইস্তফা দিয়ে 5 বছরের জন্য ছেড়ে দিক। শুধু ঘুটিয়ারি নয়, সারা দক্ষিণ 24 পরগনার একটাও 2 নম্বরই থাকবে না, একটাও অত্যাচারে হবে না, একটাও খুন ধর্ষণ মিথ্যা মামলা হবে না, একটাও রাস্তাঘাট খারাপ থাকবে না। ক্ষমতা আছে শওকত মোল্লার, বাপের বেটা, ও মুসলমান, ইমান যদি থাকে আমার কথার সঙ্গে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি, ইস্তফা দিয়ে দেখা, 5 বছরের মধ্যে সব চেঞ্জ করে দেবো। ক্ষমতা নেই, লুটবে, কাটবে, ধমকি দেবে, মিথ্যা মামলা দেবে, আবার অপপ্রচার করবে, মুখ আর মুখোশ দুটো আলাদা। ফলে নাটককারী আর চলবে না। তার দলের নাম যেমন মামাটি মানুষ, নাটক, যাত্রা, থিয়েটার, তার কথা আর ভাষার মধ্যে নাম থিয়েটারই করবে। এই জিনিস মেনে নেওয়া যায় না। অনেক অত্যাচার করেছে, অনেক মিথ্যা ভাষণ দিয়ে ভাঙনে আতঙ্কিত করে তুলেছে, মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়েছে, রোজার সময় ইফতারি লাথি মেরে ফেলে দিয়েছে, আই কার্ড আধার কার্ড টেনে ছেড়ে দিয়েছে, মানুষের ঘর জিসিবিতে কেটে সমান করে দিয়েছে, জমি, ভালো জমিকে পুকুর বানিয়ে দিয়েছে। শওকত মোল্লার এই চিটিংবাজি, প্রতারণার জাল বাংলার মানুষ বুঝতে পেরেছে। ফলে আর এই জিনিস চলবে না। তাই বাংলার মানুষ এই হারামি মোল্লার পতন চায়, এর পরাস্ত চায়। তাই মানুষ চাইছে অবাধ সুষ্ঠু নির্বাচন করে শওকত মোল্লা একবার জিতে দেখাও। অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, জিতবে তো দূরের কথা, হাসি আর থাকবে না, কাঁদবে। শওকত মোল্লা ভয়ে তখন 5 গাড়ি পুলিশ দিয়ে ঘুরছে, তখন দেশ ছেড়ে পালাতে হবে হাসিনার মতো। ফলে সেই সময় এসে গেছে এদের অবস্থা। ক্যানিং পূর্ব বলি, পশ্চিম বলি, আর দক্ষিণ 24 পরগনা জেলা বলি, আজকের এই সভা থেকে চ্যালেঞ্জ করে বলছি, সারা জেলার সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সে গাঁজাখোর, পাত্তাখোর, হেরোইনখোর, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সব যদি একসঙ্গে লড়াই করে, তারপরেও দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। এটা তো শওকত মোল্লা ও সারা জীবন গুন্ডামি করেছে, আর গুন্ডামির কথাবার্তাই তার মুখে আছে। যদি ক্ষমতা যদি থাকে, তাহলে কোদালের বাট, কুড়ুল, শাবল, দা নিয়ে মিটিং করতে হয় কেন? এটা শওকত মোল্লাকে জিজ্ঞাসা করে দেখো। বোম, বন্দুক, অস্ত্র, দা, কাটারি নিয়ে যায় কেন মিছিলে? ওই নওশাদ সিদ্দিকীর কোনো মিটিংয়ে এমন হয়েছে? ব্যারিস্টার রাশেদুল মিটিংয়ে কেউ এরকম দেখেছে? আজাদ সমাজ পার্টির মিটিংয়ে এসব দেখেছে? ওয়েলফেয়ার পার্টির এসব দেখেছে? এসডিপিআই পার্টির মিটিং দেখেছে? এসইউসিআই পার্টির মিটিংয়ে দেখেছে? কিন্তু শওকত মোল্লার মিটিংয়ে কেন এগুলো নিয়ে যেতে হয়?
ফলে শওকত মোল্লার সঙ্গে তার দলের নেতাদের আর মিল নেই। তারা বুঝে গেছে এ পচা মাল, আর এই প্যাঁচ পচার মতো যা দুর্গন্ধ পায়খানার মতো, এ যতদিন থাকবে ততদিন এই দলটার অবস্থা এরকমই হবে। ফলে তৃণমূলের নেতারা যদি এই স্বৈরাচারী দুর্নীতি অত্যাচারীদের বিরুদ্ধে যদি মনে করে এই তোলামূলের নামের জায়গায় তৃণমূল নামটা রাখবো, তাহলে এই মোল্লার গোল্লা খেয়ে শূন্য করে দিয়ে আগে সরাক, তবে হয়তো দলটা বাঁচতে পারে। নালে এই মোল্লার জোরে দক্ষিণ 24 একত্রিশে এক বাদ গেলে কয় থাকে? হ্যাঁ, 31 3 10 1 31, তিনের পিঠে এক। ফলে ওই একটা সরিয়ে দিলে 3টা থাকবে, 3টাও পাবে না। এরকম অবস্থা হবে যদি শওকত মোল্লা রেখে এই দলটা আগায়। ফলে আমি বলতে চাই, শওকত মোল্লার জন্য দল শেষ করবে না দল বাঁচানোর জন্য শওকত মোল্লা তাড়াবে, এটা ভাবতে হবে তৃণমূলের নেতাদের। তোহা সাহেব যেটা বলেছেন অনেক আগে থেকেই মানুষ এটা জানে, দেখে, বোঝে। শওকত মোল্লার জন্মলগ্ন থেকেই মানুষের রক্ত নিয়ে হুলি খেলা করে, এবং রক্ত নিয়ে রাজনীতি সে যদি ভবিষ্যতে এই 10 বছর থেকে করছে না, তাহলে ভাঙড়ে 365 দিনে 250 দিন মিটিং করতে যাচ্ছে কেন? দক্ষিণ 24 মানে 31টা বিধানসভা, জয়নগরে এত মিটিং হয় না, মগরাহাটে এত মিটিং হয় না, ফলতায় এত মিটিং হয় না, বজবজে এত মিটিং হয় না, মিঠেবুরুজে এত মিটিং হয় না, গাড়ির নিচে এত মিটিং হয় না, গোসবা এত মিটিং হয় না, পাশুন্তি এত মিটিং হয় না, কাকদ্বীপে এত মিটিং হয় না, রায়দিঘিতে এত মিটিং হয় না, মোতারপুরে এত মিটিং হয় না, ডেমহামের এত মিটিং হয় না, শুধু ভাঙড়ে এত মিটিং কেন? ভাঙড়ে এত অত্যাচার কেন? রক্ত নিয়ে রাজনীতি তো খেলতে দিয়েছে তাকে। ফলে এখনও সময় আছে, যদি মনে করে যে ভাঙড়ের শান্ত চাই। দক্ষিণ 24 মানুষের জীবন নিয়ে অনেক খেলেছি, রাজনৈতিক হিংসা অনেক খেলেছি, এখন নতুন করে মানুষের জন্য আমরা রাজনীতি করতে এসেছি। ঠিক আছে, যা ভুল হয়েছে হয়েছে, তবাতিল্লা। হ্যাঁ, ভুল মানুষ করে। মানুষ চলতে গিয়ে একটা হাত ভেঙে যায়, তাহলে কি হাত কেটে বাদ দেবে? একটা পা ভেঙে যায়, তাহলে কি পা কেটে বাদ দেবে? নিশ্চয়ই জোড়া লাগাতে চায়। তৃণমূল যদি জোড়া লাগাতে চায়, তাহলে এই ক্যান্সার রোগিত ভাইরাস, শওকত মোল্লার মতো ভাইরাস, এই পচা মালগুলোকে সরাক, তাহলে দলটা হয়তো বাঁচতে পারে। তাহলে হয়তো মানুষের মনটা খানিকটা নরম হলে হতে পারে। নাহলে এদের দ্বারাই মানুষ যে অত্যাচারিত হয়েছে, এদের দ্বারাই মানুষ যে মিথ্যা মামলায় পেয়েছে, এদের দ্বারাই মানুষের যে লুট হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, সেই অভিশাপে পুরো দল ধ্বংস হয়ে যাবে। সময় থাকতে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতারা শুনবে, দেখবে, বাংলার মানুষ দেখবে, তার বিবেক বিবেচনা করে ওই হারামি গোল্লাদের থেকে একটু সাবধান হবে। পাওয়াটাই ভালো, না দিলে তৃণমূলের মঙ্গল হবে, আর দিলেই তৃণমূলের তোলামূলের জায়গা শেষ হবে। আমিও সরাসরি বলছি, শওকত মোল্লা একদম সত্যিই তো চোর। সে চোর শুধু বললে হবে না, সে চোর, সে একজন ডাকাত, সে একজন দুশ্চরিত্রহীন, সে একজন লুটেত্তো, সে একজন সন্ত্রাসী, সে একজন ক্রিমিনাল। এর উপরে আর কিছু কথা নেই।